আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সব ভালো আছো? আমিও ভালো আছি। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে আছি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা দেখে একটা লাইক দিবা। লাইক দিতে কেউ ভুলবা না। আশা করি আজকের ভিডিওটা আপনারা আছে অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি কি তা রান্না করি আপনার লাগে একটু শেয়ার করলাম। আগে সব মশলা তেলের মধ্যে ফলে নাড়াচাড়া করি, এখন বাহর মরিচ সব কিছু পেস্ট বানাইলে আর ওরকম দিলাইলে ভালো হয়। আমি তো ওরকম দিয়ে রান্না করি সবসময় উড়া তেলের মধ্যে। আর সকালের কিছু আপনারা লাগে ভিডিও শেয়ার করতে পারি না, এটা দুপুরের ভিডিও করছি। সকালে টাইম কোনবা যায় গিয়ে সকল যাইতা কাম কাজে, ছেলেমেয়েও যাইতা দুজন স্কুলেও। তো সকালে কোনো দিন চা খাই উড়া তাড়া লাগে, একলা মানুষ সবজি বানাইয়া রান্না এটা অনেক কষ্ট লেট হয়ে যায়। কোনো বিকাল করে সবজি দিয়ে খাওয়াইয়া দেয়, পরে আবার সবজি রান্না করে। এটা আমরা হই মুগ ডাল। তো মুগ ডালে কিন্তু বোধহয় কাঁচা সবজির লাহান গন্ধ হওয়ার ওগুনাকে ভিজাইছি, আধা ঘন্টা ভিজাই এখন সিদ্ধ দিছি। সিদ্ধ দিয়ে এখন ও রান্না করি। আর সব তরকারির মধ্যে টমেটো না দিলে ভালো লাগে না। তো আমরা ঘরে সবও খাই টমেটো, কেউ না খাই না। আর বেশ আনার পরে আমি টক বানাই দিই। টক বানাইলেও আমারও এদিকে দেখো মাছ বেশ রয়েছে না, 60 মালহান মাছ রইব। 2টা রাখতে লাইছি, হচ্ছে যে আয়ার মাছ ভর্তা বানাইমো। তো ভর্তা বানাইলে আমার ছেলে মেয়ে খাই দিলা যে। এদিকে দেখো আপনার লাগে মাতে মাতে আমার মুগ ডাল রান্না হয়ে গেছে। যে আর আমার রান্নাও শেষ হয়েছে। এখন তো নাগাডুলের পাতার দিন আইছে। আগে আসলে তো ধনিয়া পাতার সবজি মজা হইতো, নিরামিষ রান্না করলেও মাছ না থাকলেও ডুলা পাতা দিয়ে রাঁধিলেও অনেক মজা হইতো। এখন না, এখন নাগা ধনিয়া পাতা আমি এটা বড় বড় করে দিলাই পরে আর এই চামচ থেকে উঠাইয়া ফেলাই দিই সেন্টেগুলোকে। এদিকে দেখাইয়া দুপুরে আগে রাঁধি লাইছি, রাঁধতে হইলাম তো চা খাইলাই আধা দিন। চা না খাইলে আমার ভালো লাগে না, কিন্তু তাইরোটা লাগে, আমি দুধ দিয়ে চা খাইতে পারি না। আমার তাইরোটার কারণে গলাতে অনেক বেদনা, সবসময় বেদনা থাকে। আর বললামতে দুধ দিয়ে খাইলাই, ফিকা খাইলাই। এদিকে দেখো আপনার লাগে মাতি মাতি দুধও গরম বয়াইছে আর গাইয়া খানিও নাই। আর দুধ এটা তো কম দের বসিয়া খাওয়াই, দানাও খাওয়াই, কুড়াও খাওয়াই দিয়া। আর আজকে প্রথম খাইলাম আম মাখা। আমি খাইও না, আমার গলাত বেদনা করে তাইরোটা কারণে। এইদিকে দেখো আমি পাপড়ও বাঁধে লাইলাম। আর যারা আমার ভিডিও দেখছেন না, প্লিজ দয়া করে দেখে একটা সাবস্ক্রাইব, একটা পাশে থাকবা, বেল বাটনটা অন করে রাখবার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আগা থেকে যারা দেখাইছেন তারা কাছে অসংখ্য অসংখ্য দিন। আপনারা ভালো থাকা, আকাশে সুস্থ থাকতে। আল্লাহ হাফিজ।